উফ, দীঘা 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 বাঙালি মানেই যেন এখন দীঘা হয়ে উঠেছে। জীবন মানে যেমন জি বাংলা, বাঙালি মানেই কিন্তু এখন দীঘা। তাই তো আমি 2 মাসের মধ্যে দুবার দীঘাতে চলে এসেছি। আচ্ছা, আর সমুদ্রের ধারে যদি এই কামরাঙা মাখা তুমি বসে রৌদ্রের মধ্যে না খাও, তাহলে কিন্তু পুরো জীবনটাই বৃথা। তো সমুদ্রের ধার থেকে কামরাঙা মাখা খেয়ে চলে এসেছিলাম এবার আমাদের হোটেলে। তো আমরা রুমে ঢুকতেই আমাদের খাবার অর্ডার করেছিলাম, ওরা আমাদের খাবারটা দিয়ে এসেছিলো। এটা ছিল আমার আর আমার বোনের খাবার, আর বাকিরা খেয়েছিল বাইরের রেস্টুরেন্টে। কোথায় যাচ্ছি বললে মা? সমুদ্রে চান করতে। আচ্ছা, এখন হচ্ছে 3:37। আমরা সকালে এসেছি, এসে একবার সমুদ্রের ধারে বসেছি, বসে আবার এসে ঘুমিয়ে চান করে লাঞ্চ করে এখন যাচ্ছি আমরা চান করতে, বুঝেছেন? যদি আপনারা এই যুক্তি অবলম্বন করতে চান তাহলে কিন্তু করতে পারেন, ঠিক আছে? আসলে আমাদের একটু এরকম হয়েছে, কারণ কি আমাদের একটু ঘুমানোর দরকার ছিল, সেই কারণে আমরা এমনটা করেছি। তো রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আমরা ভেবেছি যে যাবো, তাই এখন যাচ্ছি। তো এবারে চল ফ্যামিলি ফুল ফ্যামিলি করতে করতে আমরা চলে যাচ্ছিলাম বিচের ধারে চান করতে। আমরা এমনিই দেরি করে বার হয়েছিলাম, কারণ এমনি যে জোয়ার ভাটাটা হয়, ভাটাটা কিন্তু পরে বেশিরভাগ 1:30টার পরেই, তাই আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি। আমরা আমাদের নিজেদের মতো রেস্ট নিয়ে ওই টাইমেই বার হয়েছিলাম। আর সত্যি সত্যি বিচটা ভালোই পেয়েছিলাম, দেখো। আর এখানে আমি আসিনকে কোলে তুলে নিয়েছি। বিচের ধারে মাসি হয়ে কোলে তুলবো না, এটা কেমনে হয়? হ্যাঁ। তো এখানে কিছু কিছু ভিডিও রিলস বানিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম। আমরা কিন্তু ভীষণ বাজেভাবে যে গভীরে গিয়ে চান করো ওরকম কিছু করিনি, কিছুটা অর্ধেকটা ভিজে তারপরে চলে গিয়েছিলাম, কারণ জলটা একটু ঘোলা ঘোলা আসছিল। তো চলে গিয়ে তারপর তো এবার হয়ে গেছে সন্ধেবেলা। এটা কিন্তু আমরা রেস্ট নিয়ে উঠে 8টার দিকে রেডি হতে লেগেছি। হ্যাঁ, 7:30 8টা হবে প্রায়। মুখে একটু হালকা টাচ আপ দেন আমরা চলে এসেছি বিচের ধারে। আর বিচের ধারে এসেছি মানে মাছ ভাজা খাবো না, এটা কি করে হয়? আমরা নিয়েছিলাম 1 প্লেট চিংড়ি মাছ, 1 প্লেট আমুদি মাছ, আর কিছু একটা ছিল, আমার নামটা আমি ভুলে গেছি। তো সবাই মিলে বিচের ধারে চলে এসেছি। বিচের ধারে এসে আমরা একটা জায়গা বেছে নিয়েছি, যেখানটাতে সেদিনটা না বড্ড ফাঁকাই ছিল, বেশ ভালো লাগছিল। তো মাছ ভাজাগুলো নিয়ে এসেছি, সবাই খেতে লেগেছি। আমার তো মনে হয় আমার কাছে এই পুরো জার্নির বেস্ট মোমেন্ট ছিল এটা, যে সবাই মিলে ফ্যামিলিকে নিয়ে এরকমভাবে বিচের ধারে বসে মাছ ভাজা খাওয়া। আচ্ছা, আর আমার বোন কিন্তু অত ক্যামেরা ফ্রেন্ডলি না। যতবার আমি ওকে একটু ক্যাপচার করার চেষ্টা করছি, ও কিন্তু মুখ লুকাচ্ছে। আর ওর মাথাতে ওড়না দেওয়া আছে, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল আর চারপাশের আওয়াজে ওর সমস্যা হচ্ছিল, তাই। তো এখানে আমরা সবাই খেতে লেগেছি। আমার তো মানে বেস্টেস্ট মোমেন্ট মনে হয়েছে এটা। তারপরে মশলা মুড়ি চা খেয়ে আমরা কিন্তু রাত্রে রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। খেয়ে আমরা এবার চলে যাব একটু হোটেলে, কারণ আমাদেরকে রেস্ট নেওয়ার দরকার ছিল। প্রথম দিনেই অনেক জার্নি গেছে, তারপরে রেস্টও নিয়েছি, কিন্তু রাত্রের ঘুমটা তো আলাদা, বলো। তো একটা জিনিস বলা হয়নি, এটা কিন্তু আমাদের হোটেলের পুরো সবার ব্যালকনি ছিল। প্রত্যেক রুমে একটি করে ব্যালকনি ছিল, তারপরে কিন্তু একটা বড় ব্যালকনি ছিল, আর 4-5টা এমন ছিল। তো এরপরে চলে এসেছি শুতে। আমাদের সব কাজ কমপ্লিট, এবার আমি ঘুমাবো। সো টাটা বাই বাই, প্রথম দিন এতটাই।